ভারতের প্রশ্ন ফাঁস ইস্যুকে ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি দাবি করেন, জবাবদিহি চাওয়া শিক্ষার্থীদের সরকার দেশের শত্রু হিসেবে দেখছে এবং তাদের সঙ্গে আলোচনার বদলে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। সোনিয়া বলেন, কৃষক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণ আন্দোলনে সরকারের একই ধরনের আচরণ দেখা গেছে। তার ভাষায়, ভবিষ্যতের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও দেশ গড়ার কারিগরদের প্রতি সহমর্মিতা দেখানোর বদলে তাদের উপর রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানো হয়েছে, যা ক্ষমার অযোগ্য। তিনি আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট, প্রশ্ন ফাঁস এবং সরকারের জবাবদিহি এড়িয়ে যাওয়ার প্রবণতাই শিক্ষার্থীদের আন্দোলনের মূল কারণ। শিক্ষার্থীদের উদ্বেগ শোনার পরিবর্তে কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যরাতে দেওয়া ভিডিও বার্তায় জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকার আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালতের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রায় ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে। ফলে প্রশ্ন ফাঁস ইস্যুতে সরকার ও বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থানে ভারতের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। IBTV USA, নিউ ইয়র্ক।